ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার আর এখন আমরা এই দেখো রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বিয়ে বাড়ি খাবার খেতে, মানে মুড়ি খেতে। তো চলো এই যে দেখো চায়না মণ্ডল। তো এই দেখো আমি মা চায়না দি আমরা তিনজন মিলে যাচ্ছিলাম হচ্ছে মুড়ি খেতে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে কি মজা, 3 টাইম করে হচ্ছে রান্নাবান্না, কিছু করতে হচ্ছে না, ধোয়াধুয়ি কিছু করতে হচ্ছে না, ভালো লাগে বলো ভোজ টোজ যদি থাকে মাঝে মধ্যে। তো এই যে প্যান্ডেলের ভেতর চলে এসেছি, পাতা দিল, এরপর জল দিয়ে দেখবে। বাড়িতে তুমি যত ভালোই রান্না করো কিন্তু দেখবে ভোজ বাড়ির কিন্তু সব কিছু সবজি টবজির কিন্তু একটা আলাদা টেস্ট থাকে বলো। এইদিকে কুমড়ো সবজিটা দিয়েছিল, এত সুন্দর হয়েছিল না। আমার তো কুমড়ো তরকারি মুড়ি সত্যি খুবই ভালো লাগার। এই যে দেখো সবারই পাতাগুলো কিন্তু একদম চাটুপুটু, কেউ কিন্তু একটু নষ্ট করেনি। এখন হচ্ছে চান টান করে চলে এসেছি আর এরপর হচ্ছে রেডি সেডি হয়ে যাব। তো আজকে ভাবছি যে বন্ধুর বাড়িতে যাব, কারণ কালকে গিয়েছিলাম হচ্ছে এইদিকে, তো আজকে যাব বন্ধুর বাড়িতে। আর দেখলাম বাজনাও চলে এসেছে। পাড়াতে হচ্ছে দুটো বিয়ে, একটা হচ্ছে ওই দিকে মানে একটা ওপর দিকে আর একটা হচ্ছে নিচে পাড়াতে। তো এক পাড়াতে দুটো বিয়ে আর আবার ছেলের বিয়ে দুটোই। তো কাও এখন হচ্ছে মালাটা ওকে পরিয়ে দেবো। আর এই যে ক্রিস বুড়োটার কাণ্ড দেখো, আমাদের পাড়াতে হচ্ছে একটা ননদের বাচ্চা হয়েছিল, তো বলেছিলাম আতুরা ছিল, তখন বলেছিলাম যে ওদের বাড়িতে মাদুলি পরে যাস না। তো তখন ওই কথাটা বলেছিলাম। তো এখন হচ্ছে আতুর টাতুর পেরিয়ে গেছে, তাও কিন্তু ও মাদুলিটা মাদুলির সাথে একটা মানে রূপোর মালার সাথে মাদুলি পরেছিল, তো মালাটা খুলে পকেটে ভরে নিয়ে গেছে। তো সেটা একই ঝড় হচ্ছে, আবার মালাটা খুলতে গিয়ে আবার ছিঁড়েওছে। তো আর একটা অন্য মালা ছিল, তো সেটা আবার পরালাম। আর এই যে ওর বিক্রম মামা হচ্ছে ওকে একটা ডেমো ফোন এনে দিয়েছে, তো ওই ফোনটা নিয়ে, আমার ফোনটা নিয়ে, ওর বাবার ফোনটা নিয়ে সারাদিন শুধু ফোনের দোকান করছে। আজ 2 দিন হচ্ছে এইসবই খেলছে, 2 দিন সাইকেল টাইকেলও বেশি চালায়নি, ওই ফোনের দোকানই করছে। আর এই যে দেখো আমি কিন্তু সেদিন পার্লার গিয়েছিলাম না, একটু হচ্ছে চুলটা শেভ করেছি। শেভ না করলে দেখবো ভালো লাগে না, যখন খুলছি না তখন একটা কীরকম সুটি মতো পেছনে ঝুলে আছে, এটা ভালো লাগছিল না। তো হালকা একটু কেটেছি, কেউ জানে না, মা কিন্তু জানে না যে কেটেছি, একটু হালকা শেভ করেছি, বেশি কাটিনি, দেখতেই তো পাচ্ছ একদম কমই কেটেছি। তো চলো এরপর রেডি হয়ে নেব। একটু রেডি হতে একটু লেট লাগতে হবেই, তো ওই জন্য ভাবলাম যে আগে রেডি হয়ে নিই, তারপর শাড়িটা পরবো। আগে আমি সব সেজে গুজে নিই, তারপর হচ্ছে শেষে শাড়িটা পরি। তো করবো সেটা, আগে হচ্ছে সাজুগুজু সব করে নেবো, তারপরে শাড়িটা পরবো। তো চলো, তো দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি। তো চলো, তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি, তো তোমাদের দাদাভাই রেডি হয়ে যাক, তারপর হচ্ছে দুজনেতে একসঙ্গে যাবো। আর এইদিকে হচ্ছে এই যে আরেকটা হচ্ছে হার আছে, তো ভাবছি যে ওটা পরবো কি পরবো না। তো একবার আয়নাতে পরে দেখি যে কীরকম লাগছে, যদি ভালো লাগে তো তবে পরে থাকবো, আর যদি সেরকম ঠিকঠাক না লাগে তাহলে খুলে দেবো। এই যে এই হারটা আছে, তো জানি না কেমন লাগবে। আর দেখো একদম পুরো কত ভাঁজ লেগে গেছে, হ্যাঁ একদম পুরো ভাঁজ, গলাতে পরে থাকা অবস্থাতেই ভাঁজ লেগে যায়। একদিকে খুলছি তো আরেকদিকে যে খুলে গেছে, তো এটা পরে দেখি কিরকম লাগছে, যদি ঠিকঠাক লাগে তবে পরবো। আমি তো ভালো লাগছে না, না ওই একটা সিম্পলি ঠিক ছিল, এটা মনে হচ্ছে খুব বেশি সেজে নিয়েছি, ওটাই ঠিক ছিল। বা আমাকে আমার এই চেনটা খুলে রাখতে হবে, চেনটা তো এই যে এই হারটা কেমন লাগছে, এই হারটা পুরো ভালো লাগছে না, এই হারটা খুলে দেবো এটা ভাবছি। এটা কি খোলা অবস্থায় বেশি এই সিম্পল এটাতেই ভালো লাগছে না এটাতেই ভালো লাগছে, বুঝতে পারছি না। থাক, বিয়ে বাড়িতে সাজবো না তো আর কখন সাজবো। এটা বরঞ্চ আমি যে চেনটা পরেছি এই চেনটা খুলে দিই, তাহলে ঠিক আছে। তাহলে এরকম করে, তাহলে একটা লং আছে, তাহলে ভালো লাগে। চলো তোমাদের দাদা থেকে একবার থাক পারি, নাহলে কিন্তু এই করলে এই অবস্থা।
মালা পরে তো কোনো হয়নি। এই রে ব্যাস লেগে গেল গোটা একদম চুলটাতে। দাঁড়া দেখি এরপর খুলতে পারি কি না। ভয় লেগে গেছিল, ভাবলাম যে আচ্ছা ব্যাস যদি লেগে যায় এই টাইমে খোলা যায়, দেখবে সাজি ফুজি করে যদি কিছু ভ্যাস টেজ লেগে যায়, চুল নষ্ট হয়ে যায়, তো দেখবে খারাপ লাগে, আর ভালো লাগে না। আর সেরকম দেখবে চুল বাঁধা হোক বা কিছু হোক দেখবে সেরকম আর হয় না। প্রথম কাজ এটা ভালো হয়ে যায়, তারপরে যদি কিছু ধরো খুলতে খুলতে যে খুলে যায় তারপরে দেখবে আর ঠিক হয় না, এরকমই হয়ে যায়। এই যে পরে রেডি হয়ে গেছে, চলো। আর এইদিকে ক্রিসটা কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না, দেখি কোন দিকে গেছে। এই ছেলেটাকে নিয়ে বড্ড জ্বালা। দেখছো ক্রিসটা হচ্ছে বাইরে আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আর বলে আসেনি। আমি অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না, তখন ভাবলাম যে একটু বাইরে দেখি, তখন দেখি বাইরে দাঁড়িয়ে আছে ওর বাবার সাথে। আর এই যে এই হচ্ছে আমার ফ্রেন্ড সঞ্জু, তো আজকে হচ্ছে ওরই বিয়ে, তো দেখা হয়ে গেল প্যান্ডেলে, ওই জন্য আর বাড়িতে যেতে হলো না ওর, তো ভালোই হলো। তো এরপর চলে এসেছি প্যান্ডেলে খাওয়ার জন্য, একটু ভিড় ছিল ওই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম দিদি আর জিজুর সাথে। এরপর হচ্ছে বাড়ি খাবো, আরেকটা বিয়ে বাড়ি আছে, তো এখন ঘুমাবো না, এখন হচ্ছে বিয়ে বাড়ির বাজনা আসবে, ওখানে ঘুরবো। আর আমরা হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম, আর বাজনা হচ্ছে বাজছিল ভেতরে, তো বাজনার সাথে যাব একটু ঘুরতে, ওই জন্য দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর এই ছেলেটাকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তো ওই হচ্ছে একটু ভিডিওটা করে দিচ্ছিল।
মানে বাজনা পাটির অর্ধেক রাস্তা থেকে আমরা কেটে পড়েছি। অনেক বড় গ্রাম, এতটা ঘুরতে পারবো না, ওই জন্য আমরা একটু ঘুরে আমি আর এই যে দিদি আমরা দুজনে বাড়ি চললাম। আর মা আর ছেলেটা গেছে, এতটা ঘুরতে পারবো না, পায়ে ব্যথা হয়ে যাবে আর সত্যি পারছি না। এতে অর্ধেক রাস্তায় এসে আমাদের জল টেস্টি পেয়ে গেছিলো, তো হচ্ছে বাপের বাড়িতে এসে জল খেলাম। তো চলো আমরা বাড়ি চলে যাই। আর এদিকে এই যে বন্ধুর বিয়ের বাজনাও চলে এসেছে, তো ওদের বাজনাটা এখনও বেরোয়নি, এরপর হচ্ছে বেরোবে। তো বন্ধুরা যাব হচ্ছে বরযাত্রী, তো একটু পর রেডি হব, এখন না, ওই 9টার সময় হচ্ছে বিয়েটা বেরোবে, তো এখন ওই 7টা মতো বাজছে, তো একটু হচ্ছে রেস্ট করব, ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো একটু রেস্ট করব, তারপর সাজুগুজু করব, তারপর হচ্ছে যাব বরযাত্রী। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের আবারও নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।